হ্যালো স্টুডেন্টস, ভিডিও অঙ্ক .com এ তোমাদের স্বাগত জানাই। এখন আমরা যে কোশ্চেনটা সলভ করব তাতে দেখো দেয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z এবং a b c ইকুয়ালস টু 1 হলে আমাদের প্রুফ করতে হবে xy প্লাস yz প্লাস zx ইকুয়ালস টু 0। এই ধরনের সলিউশনগুলো করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের a টু দি পাওয়ার x ইকুয়ালস টু b টু দি পাওয়ার y ইকুয়ালস টু c টু দি পাওয়ার z এই যে গিভেন পার্টটা রয়েছে এটা ইকুয়ালস টু আমাদের k অ্যাজিউম করতে হবে। এটা যদি আমরা k অ্যাজিউম করি তাহলে আমরা লিখতে পারি ax ইকুয়ালস টু k টু, কেননা এই তিনটেই তো k এর সাথে ইকুয়াল হচ্ছে, তাহলে a ইকুয়ালস টু কি হবে আমাদের, a ইকুয়ালস টু আমাদের হবে k টু পাওয়ার 1 বাই x। আবার আমরা যদি by ইকুয়ালস টু k অ্যাজিউম করি, যেটা আমরা করেছি এখানে, তাহলে আমরা b ইকুয়ালস টু পাবো k টু দি পাওয়ার 1 বাই y। আর যদি আমরা c টু দি পাওয়ার z ইকুয়ালস টু k অ্যাজিউম করি তাহলে আমরা এখান থেকে পাবো c ইকুয়ালস টু k টু দি পাওয়ার 1 বাই z। আবার আমাদের এই যে তিনটে ভ্যালু পেলাম, a ইকুয়ালস টু k টু দি পাওয়ার x, b ইকুয়ালস টু k টু দি পাওয়ার y আর c ইকুয়ালস টু k টু দি পাওয়ার z। আবার আমাদের এখানে আরেকটা ভ্যালু দেওয়া আছে a b c ইকুয়ালস টু 1। তো এখানে আমরা যদি এই a b আর c এর ভ্যালুটা বসাই আমরা পাবো k টু দি পাওয়ার 1 বাই x ইন্টু k টু দি পাওয়ার 1 বাই y ইন্টু k টু দি পাওয়ার 1 বাই z ইকুয়ালস টু 1। আমরা এই একটা ভ্যালু পেলাম। তো এখান থেকে আমরা কি করতে পারি, এখানে যেহেতু তিনটে বেশি সমান, আমরা একটা পাওয়ার এক্সপোনেন্টের প্রপার্টি জানি, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n ইকুয়ালস আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m প্লাস n। তো এই প্রপার্টিটাকে যদি আমরা এখানে কাজে লাগাই তাহলে আমরা এখানে k বেস তিন জায়গাতেই সমান, তো আমরা এখানে লিখতে পারি 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z, k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z দ্যাট ইজ ইকুয়ালস টু 1। এবার আমরা জানি সামথিং টু দি পাওয়ার 0 হলে তার ভ্যালুটা হয়ে যায় 1, অর্থাৎ যদি a টু দি পাওয়ার 0 হয় তার ভ্যালুটা হবে 1। সেরকমই এখানে যদি আমরা 1 কে k টু দি পাওয়ার 0 দিয়ে রিপ্লেস করতে পারি, কারণ সামথিং টু দি পাওয়ার 0 অলওয়েজ 1। তো এখানে k টু দি পাওয়ার 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়ালস টু k টু দি পাওয়ার 0, অর্থাৎ আমরা লিখতে পারি 1 বাই x প্লাস 1 বাই y প্লাস 1 বাই z ইকুয়ালস টু 0। এবার এদেরকে যদি আমরা অ্যাডিশন করি তাহলে নিচে আমরা হরে পেয়ে যাব x y z, আর ওপরে আমরা লিখতে পারি এখানে x রয়েছে তো এখানে y z, y এর জন্য x z আর z এর জন্য x y ইকুয়ালস টু 0। এটা আমরা লিখতে পারি। এখন যদি আমরা ফার্দার এখানে ক্রস মাল্টিপ্লাই করি, 0 ইন্টু এক্স ওয়াই জেড হয়ে যাবে 0, আর এটাকে যদি অ্যারেঞ্জ করে লিখি তাহলে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস এক্স জেড ইকুয়ালস টু 0 আমরা পেলাম। আর এটাই আমাদের দেওয়া আছে প্রুফ করতে, তো আমরা লিখতে পারি হেন্স প্রুভড।